দর্শক বন্ধু, আমাদের মধ্যে অনেকেই আমরা আছি অতিরিক্ত লাল চা ও দুধ চা খেয়ে থাকি। দিনে 2 থেকে 3 বার অবশ্যই চা না হলে আমরা চলতে পারি না। কিন্তু আপনার জানা উচিত যে অতিরিক্ত চা খাওয়ার ফলে আপনার শরীরে কত রকম ভয়ঙ্কর বিপদ হতে পারে। এছাড়াও আপনার মনের অজান্তেই প্রতিনিয়ত আপনার শরীরে সমস্যা তৈরি হচ্ছে, যার একদিন ভয়ঙ্কর রোগে পরিণত হতে পারে। তাই অবশ্যই জেনে রাখুন অতিরিক্ত চা খাওয়ার ফলে আপনার শরীরে কি কি ক্ষতিগ্রস্ত হয় হতে পারে। আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার চা খাওয়ার পরিবর্তন চলে আসতে পারে। আপনাদেরকে আরও বলবো যে কোন ধরনের চা আপনার শরীরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুদেরকে প্রথমেই বলবো যে লাল চা ও দুধ চায়ের মূল পার্থক্য। মূল যে উপাদানগুলি থাকে লাল চায়ের মধ্যে সেটা শুধুমাত্র চা পাতা আর পানি দিয়েই তৈরি করা হয়, আর দুধ চায়ের মধ্যে চা পাতা থাকে, সঙ্গে দুধ ও চিনি থাকে। ক্যাফাইন তুলনামূলক কোন চায়ে বেশি থাকে সেটাও কিন্তু আমাদের জানা জরুরি। লাল চায়ের মধ্যে তুলনামূলক ক্যাফাইনটা সব থেকে বেশি পাওয়া যায়, আর দুধ চায়ের মধ্যে মাঝারি পরিমাণে ক্যাফাইন থাকে। ক্যালোরি কোন চায়ের মধ্যে সব থেকে বেশি পাওয়া যায়? লাল চায়ের মধ্যে খুব কম পরিমাণে ক্যালোরি থাকে, আর দুধ চায়ের মধ্যে অনেক বেশি পরিমাণে ক্যালোরি পাওয়া যায়, কারণ দুধ ও চিনির কারণে ক্যালোরির পরিমাণ বেড়ে যায়। এখন আমরা সরাসরি জেনে নেব যে অতিরিক্ত লাল চা খাওয়ার ক্ষতিকর দিকগুলি কি কি আমাদের শরীরে হতে পারে। প্রথম যে সমস্যাটা আপনার বডিতে তৈরি হচ্ছে সেটা হলো আপনার হার্টের পাওয়ারটা অনেকটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ হৃদস্পন্দনটা বেড়ে যায়। লাল চায়ে থাকা উচ্চমাত্রায় যে ক্যাফাইন সেটা হার্টবিটকে অতিরিক্ত আকারে বাড়িয়ে দেয়। তবে একসময় কিন্তু এটা রোগে পরিণত হয়ে যেতে পারে, ফলে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। তাই আপনার অতিরিক্ত লাল চা খাওয়ার যে একটা প্রবণতা সেটা কমিয়ে ফেলতে হবে। এছাড়াও আপনার অম্লতা বা পেট জ্বালা পোড়ার মতো সমস্যা সৃষ্টি হচ্ছে। খালি পেটে বেশি পরিমাণে লাল চা খাওয়ার ফলে আপনার অ্যাসিড রিফ্লেক্স হতে পারে, এবং পেটের মধ্যে যে অতিরিক্ত অ্যাসিড গুলো থাকে সেগুলো লাল চার সঙ্গে মিশে পেটের অম্লতা, অ্যাসিডিটি, পেট ফোলা ইত্যাদি সমস্যাকে আরো বাড়িয়ে দিতে পারে। তাই অতিরিক্ত লাল চা খাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে, কারণ অ্যাসিড রিফ্লেক্সের মতো সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন। এছাড়াও আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। যদি আপনারা রাতের বেলা অতিরিক্ত লাল চা খেয়ে থাকেন তাহলে লাল চায়ের মধ্যে থাকা ক্যাফাইন আপনার ঘুম নষ্ট করে দিতে পারে। এর ফলে আপনি কিন্তু অনিয়মিত ঘুমের কারণে শরীরে বহু রকম সমস্যায় চলে আসতে পারেন। তাই পুরোপুরিভাবে সারাদিনের কাজকর্মে ইন্টারেস্ট পাবেন না এবং কাজ করার ক্ষেত্রে অনীহা বোধ থাকবে। তাই রাতের হোক বা দিনের অতিরিক্ত সময় লাল চা খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন। এছাড়াও আপনার শরীরে আয়রনের শোষণকে বাধাগ্রস্ত করতে পারে, কেননা লাল চা খাওয়ার ফলে আমাদের বডিতে আয়রন শুষে নেয়, ফলে শরীরের আয়রনের ডেফিসিয়েন্সি কমে যায় এবং অ্যানিমিয়ার মতো সমস্যায় চলে আসতে পারে। তাই বিশেষ করে যারা অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন তারা কিন্তু লাল চা খাওয়া থেকে বিরত থাকবেন। আরেকটি বড় সমস্যা লাল চা খাওয়ার ফলে হতে পারে সেটি হলো আপনার ত্বক ও চুল ক্ষতিগ্রস্ত হতে পারে, কেননা লাল চায়ের মধ্যে অতিরিক্ত ক্যাফাইন থাকার কারণে আপনার ত্বক আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং ত্বক ফ্যাকাশে হয়ে যাবে, দেখতে অনেকটা বাজে লাগবে। পাশাপাশি আপনার চুলের স্ক্যাল্পের মজবুতনেস কমে যাবে এবং চুল ঝরতে থাকবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু সমস্যায় পড়ে যাবেন। তাই অতিরিক্ত লাল চা খাওয়ার প্রবণতা আস্তে আস্তে বডি থেকে কমিয়ে ফেলেন যদি আপনার ইত্যাদি সমস্যা থেকে রেহাই পেতে চান। এবার আপনাদেরকে বলবো যে অতিরিক্ত দুধ চা খাওয়ার কি কি সমস্যা চলে আসতে পারে বডিতে। প্রথম যে সমস্যা হতে পারে আপনার গ্যাস্ট্রিক আর বদহজমের মতো সমস্যা চলে আসতে পারে। ফলে দুধ চা খাওয়ার ক্ষেত্রে আপনার পেট ভরা ভরা লাগতে পারে, হজমের সমস্যা চলে আসতে পারে, অম্লতা, অ্যাসিডিটির মতো সমস্যা চলে আসতে পারে। এছাড়াও অতিরিক্ত দুধ চা খাওয়ার ফলে আপনার শরীরে মেদ জমা বা ওজন বৃদ্ধির মতো সমস্যা চলে আসতে পারে, কারণ দুধ চা তৈরির সময় আমরা সকলেই জানি যে দুধে উচ্চ ক্যালোরিযুক্ত থাকার কারণে আমাদের শরীর অতিরিক্ত ওজন বেড়ে যেতে পারে। তাই সেই সমস্যা থেকে রক্ষা পেতে অতিরিক্ত দুধ চা খাওয়া থেকে আপনি বিরত থাকতে পারেন। এছাড়াও অতিরিক্ত দুধ চা খাওয়ার ফলে আপনার ডিপ্রেশনের মতো প্রবণতা শরীরে চলে আসতে পারে। অতিরিক্ত ক্যাফাইন আছে দুধ চায়ের মধ্যে, তাই মানসিক চাপ ও উদ্বেগকে আরো দ্রুত গতিতে বাড়িয়ে দিতে পারে।
ফলে আমরা ডিপ্রেশনে পড়ে যাই, দুশ্চিন্তার মতো সমস্যা বডিতে চলে আসে। এছাড়াও হরমোনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে অতিরিক্ত দুধ চা খাওয়ার ফলে। কেননা মেয়েদের পিরিয়ড বা হরমোনজনিত সমস্যা যখন বডিতে চলে, তখন অতিরিক্ত দুধ চা খাওয়ার ফলে আপনার সেই সমস্যা আরো বাড়িয়ে দেয় এবং শরীরকে ক্ষতিগ্রস্ত করে দেয়। তাই অতিরিক্ত দুধ চা থেকে বিরত থাকবেন। এছাড়াও আমাদের শরীরে অতিরিক্ত দুধ চা খাওয়ার ফলে কফ তৈরি হয়। ঠান্ডা কাশি ও সর্দির সময় আমাদের বুকে কফ বসে যায়। সেই কফ দুধ চা খাওয়ার ফলে কিন্তু আরো প্রবণতাকে বাড়িয়ে দেয়। ফলে শ্বাসকষ্ট এবং অতিরিক্ত কাশির মতো সমস্যা আমাদের বডিতে চলে আসে, ওই ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয়। তাই বন্ধুরা, অতিরিক্ত দুধ চা খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন। ইত্যাদি সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন। তো আশা করি আপনারা সহজেই বুঝতে পারলেন দুধ চা ও লাল চা অতিরিক্ত খাওয়ার ফলে আমাদের বডিতে কি কি সমস্যা হতে পারে। এখন আপনাদেরকে বলবো যে কোন ধরনের চা আপনার শরীরের ক্ষেত্রে নিরাপদ হতে পারে। দিনে আপনারা 1 থেকে 2 কাপ লাল চা খাওয়া যেতে পারে, তবে অবশ্যই অত্যাধিক মাত্রায় না, কম মাত্রায়। এছাড়াও দুধ চা কিন্তু আপনারা দিনে 1 কাপই যথেষ্ট খাওয়ার ক্ষেত্রে। আর বিশেষ করে খালি পেটে চা না খাওয়াটাই বডির জন্য উপযুক্ত হতে পারে। এবার দর্শক বন্ধু, আপনাদেরকে বলবো যে কোন ধরনের চা সবসময় খাওয়াটা ভালো হতে পারে আপনার বডির ক্ষেত্রে। আপনারা তুলসীর চা খেতে পারেন, আদা চা খেতে পারেন, গ্রিন টি খেতে পারেন, লেবু ও মধুর পানি মিশিয়ে একসঙ্গে চায়ের আকারে খেতে পারেন। এগুলো কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপযোগী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কারা চা খাওয়া থেকে সবসময় সচেতন থাকবেন। উচ্চ রক্তচাপে যারা ভুগছেন, হাই ব্লাড প্রেশার, তারা কিন্তু চা খাওয়া থেকে বিরত থাকতে পারেন। এবং যাদের পেটে অতিরিক্ত অ্যাসিড, হজমের সমস্যা, পেট ফোলা, সেই সকল মানুষরা কিন্তু চা খাওয়া থেকে বিরত থাকবেন। এছাড়াও গর্ভবতী মায়েরা, ব্রেস্ট ফিডিং মহিলারা অতিরিক্ত চা খাওয়া থেকে বিরত থাকবেন। ডায়াবেটিসে যারা ভুগছেন, সেই সকল পেশেন্টরা কিন্তু চা খাওয়া থেকে বিরত থাকতে পারেন। পরিশেষে আপনাদের একটি কথা বলবো যে চা খেতে আমরা সকলেই ভালোবাসি, তবে সেটা মাত্রা অতিরিক্ত নয়। অবশ্যই বডির সঙ্গে ব্যালেন্স করে আপনারা চা খেতে পারেন এবং আপনার শরীরকে সুস্থ রাখতে চিনি ও দুধের পরিমাণ অনেকটা কম করে চা খেতে পারেন। তো আশা করি দর্শক বন্ধু, আমাদের আজকের ছোট্ট ভিডিওর মাধ্যমে অতিরিক্ত চা খাওয়ার ফলে শরীরে কি কি সমস্যা হয় সেই বিষয়টা সহজেই জানতে পারলেন। যদি আপনি উপকৃত হন, সকলকে ভিডিওটি শেয়ার করে দেবেন, সকলকে জানার সুযোগ করে দেবেন। আর আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে।